এখন হচ্ছে ভাত কাপড়ের ব্যাপার, রিচুয়ালসটা হচ্ছে ওই দেখো হ্যাঁ বলো 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 রূপ বল জোরে বলতে কিন্তু একটা থালা একা দিতে পারবে না কানে বল না না বল ভাত কাপড়ের আজকে থেকে তোমার ভাত কাপড়ে ভাত নিলাম দুজনেই ধর জোরে 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 শোনা যাবে না মাকে করো ওই পর্যন্ত ঠিক আছে। এবার সবাই বসে পড়ো, ভাতটা দিয়ে দিক সবার পাতে। চামচ নিয়ে আসো, একটা চামচ বোন পেয়েছো পেয়েছো ওদের সঙ্গে গল্প একটু করে নিয়ে নে, ঢেলে কোনো অসুবিধা নেই। তো মাছ খাবো না, মাছগুলো খাবি না? না একটু খুঁটে নিয়ে নিচ্ছি। এইটার মধ্যে তুলে এই যে এইটার মধ্যে নেই, পেটি মাছটা দিয়ে বরং খেয়ে নে। এটার মধ্যে তুলে রাখ, ভাজাগুলো কমিয়ে দিই। শুধু ডাল ভাত খাবো, আর কিছু খাই না। পিসিকে তো একটা ইসে বসিয়ে দিলেই হবে। হ্যাঁ এখানে দুই মা বসে পড়বে, দুই পিসি আমাদের দুই পিসি। হ্যাঁ এটা ধর ধর একটু ধর, ঠিক আছে? খেতে পারবি মুড়ুটা? আজকে খাবোই না, আজকে গা গোলাচ্ছে না। এই যে সব রেখে দিলাম। হ্যাঁ তো এই যে রেডি হয়ে গেছি, আজকে একটু অন্যরকম ড্রেস করেছি আর মাথায় যে ফুল দিয়েছি। তো চলো কেমন লাগছে তোমরা জানিও। জানি না একটু হেভি হলো কি না, মেকআপটা হয়তো একটু হেভি হয়েছে। চলো দেখে আসি রিসেপশন কেমন হচ্ছে ভাগ্নের। কাউকে আমার পুরো খুলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও টাইট করে দিচ্ছি। তো এই যে আমরা সাজুগুজু করে বসে আছি দুই জাতে মিলে, আর আমাদের কর্তাদের পছন্দ হয়নি।
মামারা আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমার মামার শ্বশুরা। তোমার বলো দারুণ কি বলো, এখনো কি সুন্দর বলা। তো বলো, তুমি পরিচয়টা করিয়ে দাও। আচ্ছা আচ্ছা, বলো। মেজো মামা। মেজো মামা, এই হচ্ছে মেজো মামা। কথা নয়, আমি ওর বাড়িতে গেছি, দারুণ রান্না করে, এত সুন্দর রান্না করে দেখি তো, ভীষণ সুন্দর রান্না। খেয়ে তো দেখো নি, শুধু দেখা যাবো, এবার যাবো, তখন এটা কালকের ব্লগে আসবে না, দেরি আছে কালকে। ভালো হলে নিশ্চয়ই যাবো। হ্যাঁ, ওই চাইনিজ কখনো ইয়ামি ব্যাপার স্যাপার, হ্যাঁ, যেটা তখন যাবো। আমি একটা জিনিসে নিশ্চিন্ত, আমি দিদিকে বলি যে কুটুসটা ভালো মন্দ খায়, আর এত সুন্দর রান্না। আমি তোরা বলি না যে ও একটা ভালো মন্দ খায়। আজকে একটু লুচি আর আলুর দম নাকি সকালে? আমি দেখি সমস্ত ভালো লাগে। ভালো হয়েছে, দারুণ লাগছে জায়গাটা, বলো। তো চলো, এখন আমরা একটা একটা করে খাবার টেস্ট করছি আর কি, দেখি কি আছে। হ্যাঁ, পাস্তা সিনেমাটোগ্রাফি একটা করেছিল শান্তিনিকেতনে, সেখানে শো করছে, আর এখানে আশপাশ দিয়ে প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। একদম ট্র্যাডিশনাল ওয়েতে সানাই বাজানো হচ্ছে, আর একদম এথনিক লুক আর কি, মডার্ন প্লাস ট্র্যাডিশনাল একটা মাইল্ড কম্বিনেশন, খুব ভালো লাগছে। আমরা কি খাবো বুঝতে পারছি না, মোটামুটি সবই দেখার চেষ্টা করছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এবার বলো, তোমাদের এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে? খুব পেইনফুল, খুবই পেইনফুল। কেন পেইনফুল বলছিল? নট এট অল পেইনফুল। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আর আমরা ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে বাইরে বেরিয়েছি। এটা কিন্তু একটা দারুণ প্রাপ্তি, বল। হ্যাঁ, এটা একটা দারুণ ফিল হচ্ছে আজকে। এটা একটা মানে ভীষণ মানে একটা দারুণ ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগ, তোর ভয় লাগার আজকে করা উচিত, সবাইকে এই পেইনটা ঝেলা উচিত। আমার গোড়ালি ব্যথা হয়ে গেছে, পেইন কিলার খেতে হবে কি? আমার সঙ্গে আর ছিল ফাদার রুডল্ফ, চলে গেলেন এখান থেকে। বেশ ভালো লাগছে, রাত্রের চার্জটাও কিন্তু
একটা আলাদা আভিজাত্য এনেছে। সুন্দর লাগে, আপনি ভেতরে গিয়ে বসতে পারেন, দেখতে পারেন। তো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। গড ব্লেস ইউ মাই চাইল্ড। আমি এটাতে থাকতে হয়েছিল, চলিয়ে দাদা মাদার से मिलाते हैं, कभी मिले नहीं, বসে আছি। আমি মাদারকে জিজ্ঞেস করলাম, মাদার তোমাদের যিশুকে ডাকতে গেলে কেউ জন, পিটার, বার্নার্ড হতে হবে? আমি সোমনাথ, আমি আর ডাকতে পারি না। Who told you, my son? Who told you? Don't call for Jesus anytime. Come over there, come on, দিলাম। উনি ওপর দাঁড়িয়ে আছেন, সিস্টাররা সব আছেন, আমার এরকম মাথায় আছে, গড ব্লেস ইউ মাই চাইল্ড। হাত রাখার সঙ্গে সঙ্গে আমার শরীরটা একদম হতচ্ছর করতে পারি। बोले हम इतना बार आए, कभी माता मेरे को बुलाया नहीं। আমাদের ফেরার পালা, আর কালকে ভোরবেলা বেরিয়েও যাব। তো রাত্রিটা তো অন্যরকমই লাগলো, সবাই মিলে ভাগ্নে বউ সবাই পরিচিত একসাথে হলাম। একসাথে হওয়াটাই অনেক বড় ব্যাপার। আর খাওয়া দাওয়ার সময়টা তোমাদের আর দেখাতে পারলাম না, কিছুটা ঘুরে অবশ্যই তোমরা দেখেছো। তো চলো, ব্লগটা হয়তো বা এখানে শেষ করছি কিনা জানি না। তো যদি কন্টিনিউ হয় ভালো, নাহলে তো আবার নেক্সট ব্লগ যদি আসে অবশ্যই তোমরা দেখবে। তো দেখো, গুড মর্নিং। আর এখানে বেশ সুন্দর, সকালবেলা দেখলাম অনেকগুলো পাখি গাছটার মধ্যে বসেছিল, জানো তো, বেশ ভালো লাগছিল। তো প্যান্ডেল তো আজকে খুলে দেবে, আর এই দিদিদের বাড়ির এই বারান্দাটা আসলে বেশ ভালো লাগছে। সকালে একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। তো চলো, আজকে তো বাড়ি ফিরবো। এখন বাড়ি ফিরবো বলতে, কারণ কালকে তো তাদের পরীক্ষা আছে, আর এদিকে সব বিয়ে আনন্দ সবই তো কমপ্লিট হয়ে গেল। চলো, তোমাদের একটা নতুন অতিথি বলবো না, একটা নতুন পরিবার সদস্য দিদি জায়াবু, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। 3 দিনের মধ্যে এত পরিমাণে এটা ওটা সেটা ছিল, তার জন্য দেখাতে পারিনি। চলো দেখো কি সুন্দর মিট্টি শাড়ি। ও শাড়ি, তুমি কথা বলবে কথা? ওর নাম হচ্ছে শাড়ি। রূপ ওকে গুজরাট থেকে নিয়ে এসছে। কি মিট্টি দেখো। কালকে দেখলাম তাথই অনেকক্ষণ এসে কথা বলছিল। এই পাখি না কথা বলতে জানে, যদি কথা বলানো শেখানো যায় এরা কিন্তু তাও বলতে জানে। ও শাড়ি, কেমন আছো? দেখো, বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। থাকো, আজকে টাটা চলে যাব, জানো, আজকে টাটা। এটা তত্ত্ব। সকালবেলা উঠে আমরা এখন দেখতে শুরু করেছি, কারণ আমরা তখন বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার প্রাপ্যনি আমি পেয়েছি, মামি। আর এই যে তাথইটা দেখাও, আমি সেটা বাড়িতে গিয়েও দেখানো যাবে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর তত্ত্বগুলো সাজানো হয়েছে। রিমা একা হাতে সাজিয়েছে, আমার দেখে খুব ভালো লাগছে, কিন্তু দেখার তো সময় নেই এখন সবটা। তাও মোটামুটি রিমা দেখিয়ে দিচ্ছে। এটা রিমার শাড়ি। বাহ, এটা কি শাড়ি বললি রিমা? কাতানি। কি সুন্দর রংটা, খুব সুন্দর রং। এটা ফুলসজ্জার শাড়ি, কাতান সিল্ক। রংটাও কিন্তু বেশ ভালো, রাস্ট কালার। থ্যাংক ইউ। ও মা, কি মিষ্টি টোপো। এটা কি রাধারমণের? তো হ্যাঁ, দেখো এখানে রাধারমণের ড্রেস, টোপর কি সুন্দর সাজিয়েছে সবই। আর এখানে এগুলো কি বানানো হয়েছে রিমা? এগুলো কি বানানো হয়েছে রে? এগুলো হচ্ছে হাতে বোনা, মানে আমাদের বাড়িতে একটু দিদা হাতে বোনা আসল উলের। আচ্ছা। আর এটা হাতে বোনা গাঁদা ফুলের মালা। বাহ, এটা দেখো, আমি দেখে মনে হচ্ছে কি অরিজিনালের মতো। 108টা মালা আছে, আর একটা 54টা। বাহ, খুব সুন্দর এটা। আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, প্রত্যেকটা হয়েছে, খুব ভালো লাগলো আমার। এই যে এটা আমার মায়ের শাড়ি। আচ্ছা, এটা শাশুড়ি মায়ের ওড়িয়াল বেনারসি। বাহ, এটা দেখালে ভালো হতো। হ্যাঁ, তবু যা দেখলাম ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। তাও তো ঘরে আসলাম বলে একটু তুলতে পারলাম, দেখতে পাচ্ছি, সবাইকে দেখাতেও পাচ্ছি। আর একটা জিনিস
পাঞ্জাবি, তো হোয়াইটের সাথে বেশ এটা কিন্তু মানাবে। ওটাও হোয়াইট, এটা একটু হোয়াইট মেরুন, খুব সুন্দর। এটা ধুতি পাঞ্জাবি না? ধুতি আর পাঞ্জাবি খুবই সুন্দর। ভালো, হ্যাঁ দারুণ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো প্যাকিংটা হয়েছে, নাইস প্যাকিং, সিরিয়াসলি নাইস প্যাকিং। কারণ তুই কিভাবে করলি, মানে আমার একটু একটু করে? আমি প্যাকিং করেছিলাম। আমি করেছি তো এগুলো। আমার তো এক সপ্তাহ হয়তো না। আমি কি করতাম, আমি আর মা মিলে প্যাকিং করতাম। একটা আলমারি ছিল, তাতে সাজিয়ে রাখতাম। কি করতাম, ওই প্রতিদিন একটা, তারপরে 2 দিন ধরে আর একটা, এইভাবে করে সাজিয়ে দিয়েছিলাম। আমিও এরকম আসার সাথে সাথে প্যাকিং হয়ে যেত। যেটা কিনে আনতাম সেটাকে সঙ্গে সঙ্গে প্যাকিং করে রাখতাম। তার ফলে ওই লাস্ট মিনিটে ঝামেলা হতো না, একদম রেডি ছিল। হ্যাঁ, মানে পর পর হয়ে যেত আর কি। একদম। আর এখানে দেখো এই ছোট্ট এই ফুলোটা কি সুন্দর সাজানো হয়েছে। এখানে আর কি লেখা আছে, জয় গোপাল। এটা কি হয়েছে রিমা? আর এটাও একটা গোপালেরই, এটাও গোপালের। কোনটা এটা? ও, এটাও গোপালের। বাহ, এটা তো গোপাল পেলে। ফ্রুটের মিষ্টিটা তো নিয়ে গেছে, মানে মিষ্টির দোকানে ওই যে হয় না ময়রারা বানায় ফ্রুটস এর মতন দেখতে। ওই তো ওখানে দেখলাম টেবিলের উপর রয়েছে। হ্যাঁ, ওইটাও রাধারমণের। তোর বিশেষ টিপ্পনি কি দিবি? হ্যাঁ, বিশেষ টিপ্পনি কি দিবি বল। কি আর বলবো, যে এখন সবাই চলে যাচ্ছে। এখন এই খারাপ বাবাকে লাগবে। ব্লগে নাও। বাবাকে কেন ব্লগে নেব না কেন? এই ব্লগ তো এখন সবার মন খারাপ, আজকে সবাই চলে যাচ্ছে যে যার বাড়িতে। বাড়ি খালি হয়ে যাবে, বাড়ি খালি হয়ে যাবে, আমাদেরও খারাপ লাগবে, কারণ এই সময়টা তো আর মানে আসবে না, এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো সুটকেস সবকিছু নামিয়ে নিয়েছি। মামিরও মনটা খারাপ, মামি যা চেয়েছিল সেটা পাইনি। হ্যাঁ দাদা, কি বলছো? সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে কাল থেকে আবার অফিসে যেতে। হ্যাঁ, এটা একটা না চাপ। যেতে পারলেই বাঁচি। যাবো না, দেখ না 21 তারিখে ওরা যাচ্ছে, তো আমি হয়তো 28 তারিখ চলে যাবো। তো চলো, মানে সবাই বেরিয়ে পড়েছি। আর এই যে আস্তে আস্তে এখানে মিষ্টি ফিষ্টি সব দিয়ে দিয়েছে, যে বেগ রসগোল্লা সবকিছু দিয়ে। তো এবার আস্তে আস্তে এগোবো। চলো, এবার আবার সেই পুনর্মসিকা। বাবা